এবং পেঁয়াজের দাম নিয়ে এবার হতাশাগ্রস্ত আবারও কৃষক। ন্যায্য দাম এবছর আর মিলবে না এমনটি বার্তা জানাচ্ছেন ব্যবসায়িকরা। রসুনের বাজার বাড়তি হয়ে কমে বিক্রি হচ্ছে, এতেই আরো চিন্তিত হয়ে কৃষক পড়েছেন। সবচেয়ে সার্বিক তথ্য জানাবো ঢাকা শ্যামবাজার থেকে। আমার ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খান সাথে যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার সম্বন্ধে বাজারের সাথে যুক্ত আছেন আপনারা প্রতিদিনই, ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা জানেন বাজার কোন দিন কোন দিকে যাচ্ছে। কিন্তু এটি একটু জানতে চাইবো, এই রসুন কৃষকরা গেলে বছর দাম পায় নাই। গেলে বছর শুরুতে ছিল 110 টাকা, তারপরে কমতে কমতে এসেছে প্রায় 30 টাকা না 35 টাকা। তারপরে এই বছরের শেষের দিকে এসে পুরাতন রসুন গুলো একটু 80-90 টাকা হয়েছিল। কিন্তু এবার তো একটু ভিন্ন। এই রসুন ছিল 5-6 দিন আগে ছিল 90 থেকে 100-100 এর উপরে। জি। এই পরশু দিনে বিক্রি হয়েছে 80 টাকা 75 টাকা, আজকে 40-45 টাকা। 40-45 টাকা এত আমদানি, এত আমদানি। আচ্ছা, এই যে এত আমদানি হইলো, তবে এই বাজার আর পাবে না। আচ্ছা কালকে থেকে না হলে পরশু দিন থেকে বাজার বাড়া ধরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে। আচ্ছা, এখন যে বাজারটা কমলো, এটা কি কোনো মিডিয়া কমাই দিছে? না, এটা অতিরিক্ত আমদানির জন্য। কোনো আড়তদার কমাইছে? আড়তদার কমায় না, এটা আমদানি, অতিরিক্ত আমদানি, যা বলা যায় না। আচ্ছা, আপনি যখন ঘরে বসে একটা নিউজ দেখতেছেন, আপনি কি বাইরে আসা লাগবে? না, আসা লাগবে না। ওরা তো চান্সে থাকে যে মনে হয় মাল আমদানি নাই, এত বলতেছে যে মাল অনেক গ্যাপ করে গেছে, গ্যাপে যাব, সবাই এসে মরছে। আর রাস্তা জ্যাম। এদিকে তোমার হলো শপথ গ্রহণ হলো, তারপরে মন্ত্রিসভা গঠন হলো, ওই সে জ্যামে একেবারে পুরা ঢুকা দিছে। বুঝতে পারছি। আমি আপনাকে সবসময় 4 দিন প্রচুর জ্যাম ছিল, রাস্তা প্রচুর। মানে এই মাথা থেকে ওই মাথা যাওয়ার ক্ষমতা ছিল না। ওইদিকে গুলিস্তান, ওইদিকে পোস্তগোলা, এদিকে আব্দুল্লাহপুর, আর মৌলভীবাজার চক বাজার তো কোনো বলাই যাবে না। মানে একটা রিক্সা দেখা যায় নাই। খান সাহেব, আমরা আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ আপনার কাছে আসলে সব সময় আমি যা দেখি বুঝি, আমার ব্রেনে যা কাজ করে, একটাই কাজ করে, আমি যা পাচ্ছি সত্য পাচ্ছি। কারণ আমি আজকে এখনো কোনো দিক যাই না। যে বাজার ছিল এই বাজার আর থাকবে না, কাল না হলে পরশু দিনকে থেকে বাজার বাড়া ধরবে। আচ্ছা, একটু জানাবেন পেঁয়াজ আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত? আমি বিক্রি করি 34-35। আর নিম্ন বাজার? আমি 34-35 নিচে বিক্রি, আমার যা আছে আমার স্ট্যান্ডার্ড মাল। আচ্ছা আচ্ছা, 33 টাকা বিক্রি করলে একটা মাল থাকে না আমার। আচ্ছা আচ্ছা, বেচতে দেয় নাই। বুঝতে পারছি। আমাদেরকে একটু বলবেন, আপনারা তো কৃষকের সাথে যুক্ত আছেন। কৃষক কিন্তু অভিযোগ বারবার জানাচ্ছে সার্ভিস নিয়ে। সার্ভিসের দাম তো কমে নাই। এখন নতুন সরকার আসলো, এখন তাদের যদি চাষি বান্ধব হয় তাহলে তারা চাষির দিকে তাকাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাষি বাঁচলে দেশ বাঁচবে, চাষির দেশের মেরুদণ্ড। জি অবশ্যই, এটা তো অবশ্যই, এটা তো আমার মনে হয় এরা চাষির দিকে সুনজর দিবে আশা করা যায়। যাক, আলহামদুলিল্লাহ। কারণ আমরা চাই আমাদের অন্তত কোনো দিক দিয়ে উন্নত না থাকলে কৃষি পণ্যটা যেন একটু উন্নত হয়। আমাদের তো উন্নত কোনো দিক দিয়ে হয় না, যে দিক দিয়ে ধরে সেই দিক নাকি ধ্বংস হয়ে যায়। কৃষি পণ্য ধরতেছে, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আবার যদি কৃষককে যদি কৃষি পণ্য আবার ছেড়ে দেয়, আমাদের আমদানি করে যোগান দিয়ে আমরা 200 টাকা খাইতে হবে, তাই না? পেঁয়াজের যোগান হবে, কিন্তু যারা আমদানি কারক ওনারা যেভাবে রেট দিবে আমাদের সেভাবে তাই না? কিন্তু আমরা তার চেয়ে আমরা বেশি দামে খাওয়াচ্ছি, আমরা কৃষকদের মূল্য দিই, দেশের ডলার তা কৃষকের পিছনে খরচ করি, কৃষক থেকে টাকা নিয়ে কি কর, সেটা কি আমাদের উপকার হবে না? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ।